হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি। ধর্মীয় বা অর্থনৈতিক কারণে তাদের মধ্যে বিরোধ নয়, দুটি পরস্পর বিরোধী জাতীয় আকাঙ্ক্ষার পরিতৃপ্তির জন্য দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। হিন্দুদের সংগ্রাম প্রাধান্য স্থাপনের জন্য আর মুসলিমদের সংগ্রাম আত্মরক্ষার জন্য। হিন্দুদের সংগ্রাম প্রাধান্য স্থাপনের জন্য আর মুসলিমদের সংগ্রাম আত্মরক্ষার জন্য। এই যে বিখ্যাত কথাটি দিয়ে আমি শুরু করলাম, এই কথাটি চৌধুরী রহমত আলীর, এবং আমরা জানি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে যার PAKISTAN অর্থাৎ পাঞ্জাব, আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের জায়গাগুলোকে নিয়ে তৈরি একটা ভূখণ্ড কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান নিয়ে পাকিস্তান নামে এক রাষ্ট্র গঠনে দাবি। ইতিহাসের আলোয় ইন দ্য লাইট অফ হিস্ট্রি চৌধুরী রহমত আলী সম্পর্কে আলোচনা করছে, এবং চৌধুরী রহমত আলী বলেছিলেন যে হিন্দুদের থেকে মৌলিকভাবে পৃথক আমাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, অর্থনৈতিক ব্যবস্থা, উত্তরাধিকার আইন, বিবাহ পদ্ধতি। এই পার্থক্য কেবলমাত্র কতগুলো বড় বড় ক্ষেত্রেই নয়, তা ছোটখাটো ক্ষেত্রেও দেখা যায়। আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে পান, ভোজন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। আমাদের জাতীয় রীতিনীতি, পঞ্জিকা, এমনকি খাদ্য, বেশভূষাতেও পার্থক্য দেখা যায়। গোলটেবিল বৈঠকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হলে রহমত আলী প্রচণ্ড ক্ষুব্ধ হন। 1933 সালে তিনি পাকিস্তান জাতীয় আন্দোলন শুরু করেন এবং প্রস্তাবিত ভূখণ্ডে বেশ কয়েকটি প্রচার কেন্দ্র স্থাপন করেন। সুতরাং হিন্দু মুসলমান নেতৃবৃন্দের চিন্তার বহু আগেই পাকিস্তানের প্রকৃত ভিত কিন্তু তৈরি হয়েছিল, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকেন সেটা হলো নাও অর নেভার পুস্তিকা। এবং 1933 সালে জানুয়ারি মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের পাঞ্জাবি মুসলমান ছাত্র চৌধুরী রহমত আলী এবং তার অনুগামীদের ভূমিকা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টার বিষয় ইতিহাসের উপরে চৌধুরী রহমত আলীর ভূমিকা আলোচনা করা হলো। তোমরা সবাই এই এপিসোডটিকে, এই উপস্থাপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশুনো করবে। কিছুদিনের মধ্যে তোমাদের মডেল কোশ্চেন পেপার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করবে, সেখানে হয়তো এই সমস্ত বিষয়গুলি পাবে। সুতরাং এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সহজভাবে তোমাদের জন্য আনা হচ্ছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।